হেফাজতের মহাসমাবেশ নিয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আজহার লিমন। লিমন, আপনি সকাল থেকে সমাবেশ স্থলে রয়েছেন, দাবি পূরণে কোনো ধরনের কর্মসূচি কি ঘোষণা করা হয়েছে কিনা জানাবেন? দাবি পূরণে তারা দুইটি কর্মসূচি ঘোষণা করেছে, যেটা আপনাকে আমি জানিয়ে দিচ্ছি সাজিদ। সেটি হলো যে আগামী 23শে মে বাদ জুমা দেশব্যাপী বিক্ষোভ ঘোষণা করা হয়েছে এই 4 দফা দাবিতে, এবং আগামী 3 মাসের মধ্যে এই বিভাগীয় সমাবেশ করা হবে। অর্থাৎ প্রতিটি বিভাগে এই হেফাজতের কর্মীরা এই হেফাজতে ইসলাম বিভাগীয় সমাবেশ করবে। আর যেটি আপনারা দেখাচ্ছিলেন যে মামুনুল হক, যিনি হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব, তিনি কিছুক্ষণ আগে এই বক্তব্য রাখলেন। তার যে বক্তব্য সেটি মূলত এই যে নারী কমিশন সহ বিতর্কিত কমিশনগুলো বাদ দিয়ে আসলে সরকারকে তার ভাষায় যে আসল কাজে মনোযোগ দেওয়ার কথা তিনি বলেছেন। আর যেটি উনি বলেছেন যে আওয়ামী লীগের পুনর্বাসন এখানে হবে না, আওয়ামী লীগের বিরুদ্ধে এখানকার যারা নেতৃবৃন্দ তাদের কিন্তু বেশ আমরা উচ্চকিত দেখছি। তার আগে এই ঢাকা মহানগরীর যিনি সভাপতি, উনিও কিন্তু একইভাবে আওয়ামী লীগের নিষিদ্ধ চাইছিলেন। তারা বলছিলেন যে সন্ত্রাসী কার্যক্রমের চালিয়েছে এই কারণে আওয়ামী লীগকে নির্বাহী আদেশে এই বিচার হবার আগ পর্যন্ত তাদের সকল কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। একই সঙ্গে উনি বলেছেন যে সরকারের উপদেষ্টা পরিষদ কিংবা এই সরকারের ভিতরে যারাই আওয়ামী লীগের পুনর্বাসন চাইবে বা তার ভাষায় যে যারাই আওয়ামী লীগের বা ভারতের দালাল রয়েছে তাদেরকে তারা কোনো ছাড় দেবে না, এই ধরনের কথা তারা বলছিলেন। আর এই যে পরিস্থিতি এখন এখানে দেখছি যে প্রচন্ড রোদ ছিল, এর মধ্যে আবার হঠাৎ এখন বৃষ্টি আসলো। বৃষ্টি উপেক্ষা করেই যারা নেতৃবৃন্দ তারা কিন্তু এখানে এখন দাঁড়িয়ে গেছেন, বক্তব্য চলছে। এখন আসলে সমাপনী বক্তব্য চলছে। হেফাজতের যিনি মহাসচিব তিনি এখন এখানে বক্তব্য করছেন। এক ধরনের সবাই বসাই ছিল, এক ধরনের একটু বিশৃঙ্খলা হচ্ছে, বৃষ্টির কারণে সবাই একটু দাঁড়িয়ে গেছেন এখন। এবং যেটি জানাতে পারি সাজিদ, যে এইখান থেকে এর আগে আমরা দেখেছি যে 12 দফার একটা ঘোষণাপত্র এখান থেকে পাঠ করা হয়েছে। সাজিদ যদি জানাই যে সেই দফাগুলোর মধ্যে তারা বলছে যে নতুন করে এই নারী কমিশন গঠন করতে হবে এবং এই কমিশনকে বাদ দিতে হবে, অন্তর্ভুক্তমূলক একটা কমিশন থাকতে হবে যেখানে আলেম ওলামাদের প্রতিনিধি থাকে। দ্বিতীয়ত তারা বলছে যে এই নানান ধরনের অধিকারের অজুহাতে LGBTQ বা সমকামিতা সহ এই ধরনের কোনো কিছুকে এই সরকারি আইন বা নীতিমালায় গ্রহণ করা যাবে না। তৃতীয়ত তাদের যে ঘোষণাপত্র ছিল যে জাতীয় নির্বাচনের আগেই ফ্যাসিস্টদের বিচার করতে হবে। ফ্যাসিস্ট বলতে তারা পতিত যে শাসন তাদেরকেই বুঝিয়েছে। চতুর্থত তারা বলছে যে ফ্যাসিস্ট দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে এবং তার আগে বলেছে যে এটির বিচার করতে হবে। বিচারের আগ পর্যন্ত তাদের কার্যক্রম নিষিদ্ধের তারা এই মঞ্চ থেকে দাবি করেছে। আর ধর্ম অবমাননার যে অপরাধ, এর জন্য যে ব্লাসফেমি আইন সেটি তারা দাবি করেছে। চিন্ময় দাসের জামিন বাতিল চেয়েছে, একই সঙ্গে আলিফ হত্যাকাণ্ডের বিচার তারা চেয়েছেন। উনি চট্টগ্রামের একজন আইনজীবী। এবং সকল মামলা থেকে এই যে হেফাজত নেতৃবৃন্দ বিগত সময়ে যে মামলা হয়েছে এই মামলা থেকে তারা মামলা প্রত্যাহার। দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। আগামী 23শে মে শুক্রবার বাদ জুমা এই 4 দফা দাবিতে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। আপনারা সবাই একমত আছেন তো? সবাই আমরা হেফাজত ইসলামের কর্মসূচি পালন করার জন্য আমরা ওয়াদাবদ্ধ, ইনশাআল্লাহ বদ্ধপরিকর। এই দাবি আদায় করার জন্য আন্দোলন করব, সংগ্রাম করব, প্রয়োজন হলে জিহাদ করব। আল্লাহ তাআলা আজকে আমাদের এই মহাসমাবেশকে কবুল করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।